বিরুদ্ধে চেষ্টা করেও সফল হয়নি। আমরা ধন্যবাদ জানাই যে আপনারা প্রতিদান হিসাবে আমরা অন্য সকল কাজ বাদ দিয়ে শুধু জাহাঙ্গীরনগরে আমি কৃতজ্ঞতা জানাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব জায়গায় এগুলো ঘটে। শুধুমাত্র সংস্কৃতির রাজধানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে অন্যায়ের বিরুদ্ধে আমরা যে প্র্যাকটিক্যালিটি দেখেছি সিচুয়েশনে, হয়তো আপনারা সেটা ব্যাক করতে পারেন, শনাক্তকরণ করতে হবে স্যার এই অপরাধীটাকে। দাবি আদায় কিভাবে হয়? জিম বিচারে দাবি আদায় কিভাবে হয়? না, প্রশাসন জিম বিচারে দাবি আদায় কিভাবে হয়? কিভাবে হয়? মানুষ অসুস্থ হয়ে পড়ছে, বলার পর তুমি খুলে দিবা না? বলা হয়েছে তো, তার সমাধান হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। স্বাভাবিক জিনিসটাকে কেন সমাধান হয়ে গেছে? সারা দেশবাসী আসলে দেখেছে জাহাঙ্গীরনগরে একটি ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে এবং সারা দেশবাসী এটাও দেখেছে যে সারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে আন্দোলন চলমান রেখেছে এটার বিষয়ে। আজকে আমরা রেজিস্ট্রার ভবন অবরোধ করেছিলাম কারণ আমরা এই 3 দিন পরেও মানে প্রায় 115 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ঘটনার প্রেক্ষিতে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করার বিষয়ে এবং শাস্তি দেওয়ার বিষয়ে, অপরাধীকে শাস্তির আওতায় আনার বিষয়ে কোনো উল্লেখযোগ্য ভূমিকা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি, যার ফলে আমরা রেজিস্ট্রার ভবন অবরোধ করেছিলাম, বন্ধ ছিল। তো প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, প্রশাসন বলেছেন যে তদন্ত কমিটি গঠন করে 7 দিনের মধ্যে আমাদের জানাবেন। আমরা আমাদের এই আন্দোলনটাকে কোনোভাবে ব্যর্থ হতে দিতে চাই না। যেহেতু 7 দিন পরে ক্যাম্পাস বন্ধ, 5 দিন পরে ক্যাম্পাস বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের আন্দোলনের সাথে আমরা প্রশাসনকে বলেছি যে 3 দিনের মধ্যে আমাদেরকে তদন্ত কমিটির রিপোর্ট দিতে হবে, তাহলেই আমরা এখানে অবরোধ কর্মসূচি আজকের মতো স্থগিত ঘোষণা করতে পারি। প্রশাসন সেটা মেনে নিয়েছেন, এই জন্য আমরা স্থগিত ঘোষণা করেছি। আমরা সারা দেশবাসীর কাছে অনুরোধ রাখবো যে এই ঘটনাটি ঘটেছে এটি শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিত্র না, এটি সারা দেশ জুড়ে নারীদের জন্য একটি হুমকি স্বরূপ ব্যবস্থাই বাংলাদেশে গ্রাস করে বসেছে। তার বিরুদ্ধে প্রত্যেকটি জায়গায় জায়গায় আন্দোলন গড়ে তোলা উচিত। যেই আসামি পালিয়ে গেছেন, উনি পালিয়ে যেথায় আছেন সেথায়ও যে একই রকম ঘটনার চেষ্টা উনি করছেন না, তার কিন্তু কোনো নিশ্চয়তা কিন্তু নাই। তাই সব জায়গায় সেই প্রতিরোধ গড়ে তোলাটা খুব দরকার। তাদের যে দাবিটা, যিনি যে দুষ্কৃতিকারী তাকে ধরার একটা আলটিমেটাম দিয়েছিলেন তারা প্রথম 48 ঘন্টা, সেটার সেই সময় পার হয়ে যাওয়ার কারণে তারা বলেছিল যে প্রক্টর এবং সেই বডি দায় নিয়ে পদত্যাগ করবে। আমরা তাদের বিনয়ের সাথে যে জিনিসটি আমার শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি যে এটি একটি তদন্ত কমিটির মাধ্যমে দায়িত্ব অবহেলা চিহ্নিত করে যিনি অপরাধী তার বিরুদ্ধে শাস্তি বিধান করা যাবে। শুধুমাত্র এই দাবি উপস্থাপনের প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিতে পারি না, কারণ উপাচার্য হলো একটা প্রতিষ্ঠান, আর প্রতিষ্ঠান আবেগ নয়, আইন দিয়ে চলে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার এই বিপ্লবী শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে যারা সবসময় সোচ্চার, যেটা জাহাঙ্গীরনগরের গৌরব, অন্যায়ের বিরোধিতা করা, তারা আমার এই প্রস্তাব, আমাদের এই প্রশ্নের প্রস্তাব মেনে নিয়েছে এবং তারা বলেছে তাহলে আপনারা তদন্ত কমিটি করে এটা শেষ করবেন। আমরা জরুরি সভা করে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট গ্রহণ করে আমরা দোষী বা দায়িত্ব অবহেলায় যিনি যদি কেউ করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এই অঙ্গীকার করেছি। এই ক্ষেত্রে তাদের সর্বশেষ দাবি ছিল যে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে ঈদ এবং সামার ভ্যাকেশনের জন্য, 21 তারিখ, তারা 20 তারিখের মধ্যেই যেন এটা চূড়ান্ত করি সে ব্যাপারে দাবি জানায়। আমরা বলেছি তদন্ত কমিটির পক্ষ থেকে যেহেতু গঠন করা হয়েছে, প্রশাসন এই ধরনের বক্তব্য প্রদান করার তদন্ত কমিটির এখতিয়ারের উপর আসলে খবরদারি করা, যেটা লিগ্যাল কিংবা এথিক্যাল জায়গা থেকে অ্যাকসেপ্টেবল না। কিন্তু এই অঙ্গীকার আমরা করেছি যে তাদের যে দাবিটা আমরা তদন্ত কমিটিকে অবহিত করব এবং তাদের প্রস্তাবিত 20 তারিখের মধ্যে আমরা যেই সর্বোচ্চ আপডেট সেটা জানানোর চেষ্টা করব। কিন্তু তারা বলেছে না, এর মধ্যেই চূড়ান্ত করতে হবে। এভাবেই কথা আমাদের শেষ হয়েছে, কিন্তু আমরা অনুরোধ করেছি তারা যেন পূর্ণাঙ্গ রিপোর্ট যেন হয়, অসম্পূর্ণ রিপোর্ট হলে সঠিক বিচার করা সম্ভব নয়। এই অনুরোধটা আমরা করেছি তাদেরকে এবং তদন্ত কমিটিকে তাদের অনুরোধটি আমরা অবহিত করব সে ব্যাপারেও অঙ্গীকার করেছি। যদি 48 ঘন্টার মধ্যে গ্রেফতার না হয় বা শনাক্ত না হয়, সেক্ষেত্রে
পুরো প্রক্টোরিয়াল টিমকে ব্যর্থতাটা এবং আগের যে ঘটনাগুলো সবকিছু মিলে পদত্যাগের একটা কথা বলা, তারা বলছিলেন যে এটা ওই সময় সবাই মেনে নিয়েছিলেন। জি। তো এর পরবর্তীতে আসলে এরপর আসলে কেন তাদেরকে আন্দোলন নামতে হবে, আসলে কেন? এটাই আমরা ওই সময় তাদেরকে বুঝিয়েছি যে বিশ্ববিদ্যালয় আসলে একটা প্রতিষ্ঠান, এটা ব্যক্তি নয়। ফলে প্রতিষ্ঠান আইনের মাধ্যমে চলে, এটা তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে শেষ করতে হয়। তো আমি ধন্যবাদ জানাই তাদের এত বড় একটা দাবির প্রেক্ষিতেও, এত আবেগ এবং এত ইতিবাচক একটা সংগ্রামের মধ্যে, অস্থিরতার মধ্যেও তারা আমাদের এই বিশ্লেষণটাকে সাদরে গ্রহণ করে আমাদের সুযোগ দিয়েছে এবং তদন্ত কমিটিটা আসলে সে কারণেই হচ্ছে এবং এই জায়গাতেই তাদের এই বিবেচনাটা আমরা লক্ষ্য করেছি ইতিবাচক। আমি এই জন্য আন্দোলনকারীদের ধন্যবাদ জানাতে চাই।